আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। বরাবরের মতন আমি মাহমুদুল ইসলাম আজকেও আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি একেবারে যে নতুন আসলে কিন্তু তেমন নয়, কিন্তু যারা আজকে আমার আলোচনা প্রথম শুনছেন তাদের কাছে হয়তো নতুন। যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এই জন্যই যে কারণ বীমা শিল্পের খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করি এবং আপনাদের মনের যত কথা এবং প্রশ্ন আমার কাছে আপনারা অবশ্যই বলতে পারবেন এবং আপনাদের পছন্দ এবং চাহিদা অনুযায়ী আমি নানা ধরনের ভিডিওকে উপহার দিয়ে থাকি এবং ভবিষ্যতেও দিব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে যে মানুষ কিভাবে ধনী হতে পারে, আমরা কিভাবে অনেক টাকা আয় করতে পারি। আপনারা ভাবছেন যে ধনী হতে গেলে অবশ্যই আয় করতে হবে, আপনাদের কথার সাথে আমিও একমত যে আয় করতে হবে, কিন্তু আয়টা আপনি কিভাবে করবেন বা আয়ের আসলে পদ্ধতিটি কি, আয় কয় প্রকার হতে পারে, এই ধরনের আলোচনাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে করতে যাচ্ছি। আয় সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আরেকটি হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ যে আয়টি রয়েছে সেই আয়টি এক ধরনের এবং প্যাসিভ আয়টি এটি হচ্ছে আরেক ধরনের। কিন্তু ধনী হবার ক্ষেত্রে কোন আয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের আলোচনা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন। আশা করছি ভিডিওটি না কেটে পুরোপুরি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন, তাহলে কিন্তু জানতে পারবেন যে কোন ধরনের আয় যদি আপনি করেন তাহলে আপনি অনেক বেশি ধনী হতে পারবেন। প্রথমে আলোচনা করব অ্যাক্টিভ আয় নিয়ে। অ্যাক্টিভ আয়টি হচ্ছে সে ধরনের আয় যে আয় আপনি যতক্ষণ কাজে নিয়োজিত থাকবেন, যতক্ষণ কর্মরত থাকবেন অতক্ষণ আপনার আয়টি চলমান থাকবে। ধরুন যে আপনি একটি চাকরিরত আছেন, আপনি যতক্ষণ চাকরি করছেন যতদিন পর্যন্ত আপনি চাকরিরত থাকবেন অতদিন পর্যন্ত কিন্তু আপনার বেতন চলতে থাকবে, বছর শেষে বেতন বৃদ্ধি হতে থাকবে। কিন্তু যদি আপনি চাকরিটি ছেড়ে দেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার বেতনও বন্ধ হয়ে গেল। এটি কিন্তু বলা যায় অ্যাক্টিভ ইনকাম। আবার আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন, সেই ব্যবসার মালিক আপনি নিজে একটি ব্যবসা পরিচালনা করছেন, অনেক কর্মচারী রয়েছে কিন্তু আপনি সরাসরি ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি একদিন ব্যবসা প্রতিষ্ঠানে না যান তাহলে কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তাহলে দেখা যাচ্ছে কি আপনি যতক্ষণ কাজের মধ্যে নিয়োজিত আছেন অতক্ষণ আপনার আয়টি চলছে, কিন্তু যখন আপনি থাকছেন না তখন আপনার সাথে সাথে কিন্তু আয়টিও বন্ধ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ এই অ্যাক্টিভ ইনকামের মধ্যে যতক্ষণ আপনি নিয়োজিত থাকবেন অতক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আয়টি চলমান থাকবে। ধরুন যে অনেক দিনমজুর আছে যারা ডে লেবার কাজ করছে, রিক্সা শ্রমিক আছে, অনেক কর্মজীবী মানুষরা রয়েছে, তাদের সকল আয়টি কিন্তু অ্যাক্টিভ আয়। আর এই অ্যাক্টিভ আয়টি হচ্ছে যে মানুষ যতক্ষণ নিয়োজিত থাকে, সহজ কথায় মানুষের কাজের মধ্যে নিয়োজিত থাকার অবস্থাতে যা আয় হয় সেটি হচ্ছে অ্যাক্টিভ আয়। কিন্তু পৃথিবীর ইতিহাসে যেটি দেখা যায় যে অ্যাক্টিভ আয় করে মানুষ কিন্তু ধনী হতে পারে না, কোটিপতিও হতে পারে না। হ্যাঁ, আপনি হয়তো সচ্ছলভাবে জীবন ও জীবিকা নির্ভর করতে পারবেন ঠিকই, কিন্তু কখনোই কোটিপতি হতে পারবেন না, নিজেকে কখনো ধনী হিসেবে দাবি করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্যাসিভ ইনকাম করতে হবে। প্যাসিভ ইনকামটি কেমন? প্যাসিভ ইনকামটি হচ্ছে যে এরকম যে আপনি কাজ একটি সময় পর্যন্ত করবেন এবং করবার পরে আর আপনি কাজ করবেন না, কিন্তু আপনার আয় চলতেই থাকবে। সেটি আবার কেমন? হ্যাঁ, আপনার দৃশ্যমান অনেক এ ধরনের কাজ রয়েছে যেটি আপনি দেখেছেন। এই মুহূর্তে হয়তো আপনি মনে করতে পারছেন না, আমি যখন আপনাদের সাথে বলবো তখন আপনি হয়তো মনে করবেন যে ওইটিতে সহজ। আমি আপনাকে এবার বলবো যে মনে করেন আপনি একজন গায়ক, আপনি একটি গান গাইলেন, আপনি সেই গানটি যত বেশি হচ্ছে, যত মানুষের কাছে পৌঁছাচ্ছে অত বেশি কিন্তু আপনার আয় হচ্ছে। আপনি একজন লেখক, আপনি একটি বই লিখেছেন, সেই বইটি এখন বাজারে চলছে, যত বেশি বইটি বিক্রি হচ্ছে সেই বই থেকে কিন্তু আপনি মুনাফা অর্জন করছেন। দেখেন, বইটি যখন আপনি লিখেছেন তখন আপনার কষ্টটা কিন্তু একবারই হয়েছে, কিন্তু কষ্ট করবার পরে বইটি যখন প্রকাশিত হয়েছে এরপর থেকে কিন্তু আর কোনো কষ্ট নেই, কিন্তু তারপর থেকে আপনার আয় কিন্তু চলছেই। এরকম ভাবে আরো সমাজে দেখা যায় অনেক ধরনের আয় রয়েছে যে আয়গুলো প্যাসিভ আয়ের মধ্যে পড়ে। এখন বর্তমান সময়ে বেশ আলোচিত হচ্ছে যে অনলাইন মার্কেটিং। অনলাইনের মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আপনি এই প্যাসিভ ইনকামটি করতে পারেন। আপনি ইউটিউব চ্যানেল তৈরি করার মাধ্যমে, আপনি একটি ফেসবুক পেজের মাধ্যমে, এরকম ভাবে আপনি কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আপনার এই প্যাসিভ ইনকামকে আপনি চালিয়ে যেতে পারেন। আপনি একটি নতুন ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে কাজ শুরু করবেন এবং কাজটি একটি পর্যায় পর্যন্ত করবার পর আর আপনি যদি নাও করেন কিন্তু তারপর থেকে কিন্তু আপনার আয় চলতেই থাকবে। এরপরে যেটি আছে বহুল প্রচলিত এবং পরিচিত, সেই আয়টি আমাদের প্যাসিভ ইনকাম, কিন্তু আমরা হয়তো অনেক সময় বুঝি না। সেটি হচ্ছে বীমা পেশায় কাজ। আপনি যদি বীমা পেশায় কাজ করেন, এই বীমা পেশার কাজটিও কিন্তু আপনার প্যাসিভ ইনকামের মধ্যেই পড়বে। কিন্তু এই বীমা পেশায় কাজ বলতে
কিন্তু আপনারা যদি ভুল করেন তাহলে হবে না। বীমা পেশায় কাজের মধ্যে রয়েছে দুই ধরনের কাজ, একটি হচ্ছে যে অফিসিয়াল যারা ডেস্ক কর্মকর্তা, আরেকটি হচ্ছে ডেভেলপমেন্ট কর্মকর্তা বা বীমা মার্কেটিং এর সাথে যারা জড়িত আছেন, সরাসরি বীমা বিক্রয় কাজের সাথে যারা জড়িত আছেন আমি তাদের কথা বলছি। যারা ডেস্ক কর্মকর্তা রয়েছে তাদের আয়টা কিন্তু অ্যাক্টিভ আয়, তারা যতক্ষণ কাজে নিয়োজিত থাকে ততক্ষণ পর্যন্তই তাদের কিন্তু চাকরি চলমান থাকে, বেতনও পেয়ে থাকে। কিন্তু যারা বীমা মার্কেটিং এর সাথে জড়িত আছেন, বীমা বিক্রয় কাজের সাথে জড়িত আছেন, তাদের আয়টা কিন্তু প্যাসিভ আয়ের মধ্যে পড়ে। কারণটি হচ্ছে একটি বীমা পলিসি বিক্রয় করবার পর থেকে শুরু করে আপনার এই বীমা পলিসিটি যতদিন পর্যন্ত চালু থাকবে, অর্থাৎ বীমা গ্রাহক যতদিন পর্যন্ত টাকা জমা দিতে থাকবেন, প্রতিষ্ঠান কিন্তু বীমা আইন অনুযায়ী নির্ধারিত হারে আপনাকে একটি কমিশন দিতে থাকবে, যেটি হবে আপনার প্যাসিভ আয় বা সহজ ভাষায় যদি বলা যায় রয়্যালিটি ইনকাম আপনার তৈরি হয়ে যাবে। এরকম ভাবে যখন আপনি 50, 100, 200, 500, 1000 পলিসি বিক্রয় করবেন, দেখবেন যে আগামী 10 বছর, আগামী 15 বছর বীমার মেয়াদ যতদিন আছে অতদিন পর্যন্ত আপনি যদি আর কাজ নাও করেন, কিন্তু তারপরও কিন্তু আপনার আইডি চলমান থাকবে। শুধুমাত্র আপনাকে যেটি করতে হবে 2 বছর পর পর লাইসেন্সটি আপনাকে নবায়ন করতে হবে, আর লাইসেন্স নবায়ন থাকলেই আপনি কিন্তু আয়ের কমিশনটি আপনি পেতে থাকবেন। এভাবেই আপনি যখন একটি সংগঠক হয়ে যাবেন, আপনি প্রমোশন পেয়ে যখন সংগঠন বৃদ্ধির মাধ্যমে আপনার বীমা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন, আপনার কোনো কর্মী কাজ করছে, আপনার সংগঠনে অনেক কর্মকর্তারা কাজ করছে, তারা তাদের নিজের প্রয়োজনে কাজ করছে, কিন্তু দেখবেন যে তারা কাজ করছে কিন্তু তার আয়ের একটি অংশবিশেষ প্রতিষ্ঠান কিন্তু আপনাকে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, দেখেন কষ্ট করে সংগঠন তৈরি করেছেন, তাদের পিছনে অর্থ ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, সাধনা করেছেন, এরপরে আপনাকে কিন্তু আর কষ্ট করতে হচ্ছে না। তারা কাজটি বুঝে গেছে, আপনার সংগঠনের তারা ভালোভাবে বীমা পলিসি বিক্রয় করতে পারে, মানুষকে বোঝাতে পারে, তারা কিন্তু তাদের নিজের যোগ্যতায় বীমা পলিসি বিক্রয় করছে। কিন্তু তারা বিক্রয় করছে, আপনার এখানে কোনো কষ্ট না থাকলেও কিন্তু আপনি তাদের এক আয়ের অংশ একটি পাচ্ছেন, যেটি আপনার প্যাসিভ ইনকামের মধ্যেই পড়ছে। এরকম ভাবে আপনি কিন্তু প্যাসিভ ইনকামের মাধ্যমে আপনি অনেক বেশি ধনী হতে পারবেন। বিশ্বের যারা সেরা ধনী রয়েছে তারা কিন্তু এই ধরনের প্যাসিভ ইনকামের মধ্যে থেকেই কিন্তু অনেক বেশি আয় করেছে এবং জীবনে ধনী হয়েছে। এছাড়াও আপনি যেটি করতে পারেন, বিনিয়োগের মাধ্যমে কিন্তু আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। ওয়ারেন বাফেট কিন্তু এই প্রসঙ্গে বলেছে, আমি সেই প্রসঙ্গে যাব না। তিনি কিন্তু বলেছিলেন যে আপনি যদি আয়কে বাড়াতে চান তাহলে বেশি বেশি আপনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। আপনি যদি অর্থ বিনিয়োগ করেন এবং অর্থ বিনিয়োগের ভিত্তিতে সেখান থেকে যে মুনাফা আসবে, এই মুনাফাটা কিন্তু আপনার প্যাসিভ আয়ের মধ্যে পড়বে। আপনি কিন্তু কোনোই কষ্ট করছেন না, আপনি শুধু টাকাটা বিনিয়োগ করেছেন, আপনার টাকাই কিন্তু আপনার হয়ে কাজ করছে এবং আপনাকে তার মুনাফা দিচ্ছে। এরকম ভাবে আপনার আয় কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তাহলে আপনি যদি কোনো চাকরিজীবী হয়ে থাকেন, আপনি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি ভাবতে পারেন তাহলে আমরা অ্যাক্টিভ আয় করে কি কখনোই ধনী হতে পারবো না? হ্যাঁ, আপনি অবশ্যই ধনী হতে পারবেন। আপনাকে যেটি করতে হবে যে আপনার অ্যাক্টিভ আয়ের পাশাপাশি আপনাকে এমন কিছু করতে হবে যে একটি প্যাসিভ আয়ের রাস্তা তৈরি করতে হবে, যে আয়ের মাধ্যমে আপনার আয়টি চলমান থাকবে আপনার অনুপস্থিতিতেও। আপনি ভালো চাকরি করছেন, ভালো ব্যবসা করছেন, বা আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি কিন্তু খুব সহজে আপনার বিনিয়োগের মাধ্যমে আপনার আয়কে বাড়াতে পারেন। সেটা বীমাতে বিনিয়োগ হতে পারে, ব্যাংকে বিনিয়োগ হতে পারে, সঞ্চয়পত্র হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুতে আপনি বিনিয়োগ করতে পারেন। সেই প্রসঙ্গে আমি যাব না, আমার অন্য ভিডিওতে আলোচনা আছে যে কোন খাতে বিনিয়োগ করলে আপনি কি ধরনের সুবিধা পাবেন, বীমাতে বিনিয়োগ করলে কি ধরনের সুবিধা পাবেন, ব্যাংকে ডিপিএস করলে কি ধরনের সুবিধা পাবেন, এবং আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে কি মুনাফা অর্জন করবেন। কিন্তু আমি যেটি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি চাকরি করে থাকেন বা ব্যবসা যাই করে থাকেন না কেন, আপনার এই আয় থেকে একটি অংশ আপনাকে সঞ্চয় করতে হবে, যেই সঞ্চয়টি আপনার হয়ে কাজ করবে এবং আপনাকে অনেক বেশি ধনী বানাবে। এবং এর পাশাপাশি যেটি করতে হবে যে আপনাকে এমন কিছু কাজ করতে হবে, ক্রিয়েটিভ কিছু করতে হবে, যেই কাজটি আপনাকে এই প্যাসিভ আয়ের মধ্যে ফেলবে। আমি আমার ব্যক্তিগত রিসার্চে যেটা দেখেছি যে অনেক অন্যান্য পেশা থেকে আয় করাটা যতটা কঠিন, কিন্তু বীমা মার্কেটিং করে খুব সহজেই কিন্তু আয় করা যায়। আপনি যদি মনে করেন যে আপনার প্যাসিভ আয়কে আপনি বাড়াতে চান, আপনি আপনার চাকরির পাশাপাশি বা অন্য ব্যবসার পাশাপাশি আপনার আয়কে বহুগুণে বাড়াতে চান, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি বীমা পেশায় যোগদান করেন। আপনি একটি এজেন্ট লাইসেন্স গ্রহণের মাধ্যমে আপনি বীমা পেশায় কাজ শুরু করে দেন এবং দেখবেন 1টি 2টি 5টি যখন আপনি বীমা পলিসি বিক্রয় করতে শুরু করবেন,
তখন আপনার এইখান থেকে যে কমিশনটা আসবে এবং তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কত সহজে বীমা পেশা থেকে অর্থ উপার্জন করা যায়। আর আপনি মনে করতে পারেন যে আমি বীমা পেশা সম্বন্ধে জানি না, বীমার কাজটি কেমন, কিভাবে বীমা পলিসি বিক্রয় করতে হবে, আমি বীমা গ্রাহক কোথায় পাবো। আপনার কোনো চিন্তা নেই, কারণ সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি মাহমুদুল ইসলাম সবসময় সদা প্রস্তুত রয়েছে। কারণ আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে যেটি একেবারে যারা নতুন তাদের জন্য এবং যারা কিছুদিন কাজ করছে তাদের জন্য এবং যারা সিনিয়র রয়েছে তাদের জন্য অনেক আলোচনা আমি করেছি। এবং এই ভিডিওগুলো দেখবার পরে আপনি আপনার কিন্তু জ্ঞানকে বাড়াতে পারবেন এবং যে কোনো আপনি চাকরি বা ব্যবসা যাই করে থাকুন না কেন তার পাশাপাশি বীমা পেশায় কাজ করে আপনি আপনার আয়কে বহুগুণে বাড়াতে পারবেন। এরপরও আপনার যদি মনে হয় যে আপনার আরো জানার প্রয়োজন আছে, আপনি অনেক কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব এবং সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আর আলোচনা দীর্ঘ করব না, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনাদেরকে কোটিপতি হবার স্বপ্ন দেখিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।